আপনারা যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করেন, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে। আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবিতে আমাদের প্রোগ্রাম চলমান থাকবে। যতক্ষণ না আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, আমরা বগুড়ার মাটিতে তাদের বিচারের দাবিতে, তাদের নিষিদ্ধের দাবিতে আমরা চলমান প্রোগ্রাম চালাতে থাকবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু এখানকার যে জুলাইয়ের যোদ্ধারা রয়েছে, জুলাইয়ের যোদ্ধারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করেছে। আপনাদেরকে ওয়ারিয়র অফ জুলাই যে সংগঠনটি রয়েছে, অর্থাৎ এই যে সামাজিক একটি সংগঠন নিজেদেরকে দাবি করছেন, এই সামাজিক সংগঠন কিন্তু জুলাই বিপ্লবের একটি বেশ বড় অংশ কিন্তু এই সামাজিক সংগঠনে রয়েছেন এবং যারা জুলাই আন্দোলনে আহত হয়েছিলেন তারা কিন্তু এই সংগঠন গড়ে তুলেছেন। আমাদের হচ্ছে ওয়ারিয়র্স অফ জুলাই, সারা বাংলাদেশে যে আহতদের সংগঠন, এই আহতদের সংগঠন ওয়ারিয়র্স অফ জুলাইয়ের পক্ষ থেকে আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবিতে আমরা বগুড়া রাজপথে নেমেছিলাম বগুড়ার সহযোদ্ধা ভাইদের নিয়ে। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে দীর্ঘ 7 মাস পেরিয়ে গেলেও এই আওয়ামী লীগ খুনি হাসিনার এখন মতো দৃশ্যমান কোনো বিচার আমরা দেখতে পাই নাই। জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে বলা হয়েছে যে জুলাই মাসে যে হাসিনা সরকার আমাদের যে গণহত্যা চালাইছে এটা আন্তর্জাতিক অপরাধের শামিল। তাহলে এই আন্তর্জাতিক অপরাধের শামিল হওয়ার পরও কেন খুনি হাসিনা আজ পর্যন্ত দৃশ্যমান কোনো বিচার আমরা দেখতে পাই না? আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে আপনার দ্রুত সময়ের মধ্যে 48 ঘন্টার মধ্যেই আপনারা এই খুনি হাসিনার দৃশ্যমান বিচার করুন এবং এই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। যারা এই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করেন, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে। এর আগেও কিন্তু এই জুলাই ওয়ারিয়র ফর জুলাইয়ের বেশ কিছু কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচির মধ্যে আজকের যে কর্মসূচি সেটি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এবং আওয়ামী লীগকে বিচারের দাবিতে কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করেছে। যখন কিন্তু সারা দেশে এই নিয়ে আন্দোলন চলছে, তখন বগুড়াতেও কিন্তু তারা এই নিয়ে একটি কর্মসূচি গ্রহণ করেছে।